হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আজকে আলোচনা সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো। কীভাবে লিখবো আমরা? সম্রাট সমুদ্রগুপ্ত আনুমানিক 335 থেকে 375 খ্রিস্টাব্দের মধ্যে শাসন করেছিলেন। তার আমলে গুপ্ত সাম্রাজ্য সর্ববৃহৎ আকার ধারণ করেছিল। এটা ধারণ হবে করেছিল। রাজ্য বিজেতা, সমরকুশলী, বিদ্যুৎসাহী ও সুদক্ষ শাসক হিসাবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। রাজ্য জয়, এখানে লিখব সম্রাট সমুদ্রগুপ্ত উত্তর ভারতের 9 জন ও দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করে তাদের রাজ্য দখল করেছিল। তিনি ভারতের রাজ্যগুলি সরাসরি নিজ সাম্রাজ্যভুক্ত করলেও দক্ষিণ ভারতের রাজ্যগুলি ক্ষেত্রে গ্রহণ পরিমোক্ষ নীতি অনুসরণ করে। নেক্সট পয়েন্ট আমরা দেব শাসক হিসাবে কৃতিত্ব। লিখব সমুদ্রগুপ্তের শাসক হিসাবে অন্যান্য গুণাবলী ও কৃতির পরিচয় পাওয়া যায়। জনকল্যাণমুখী শাসন প্রবর্তন জন্য তিনি অমর হয়ে আছে। প্রবর্তনের জন্য তিনি অমর হয়ে আছেন। ঠিক আছে। আচ্ছা, অসীম ক্ষমতার অধিকারী হয়েও তিনি স্বেচ্ছাচারী ছিলেন না। নেক্সট, বহুমুখী প্রতিভা। এই পয়েন্টে দেব সমুদ্রগুপ্ত ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন সুকবি ও সঙ্গীতজ্ঞ। এলাহাবাদ প্রশস্তিতে তাকে কবিরাজ বলে উল্লেখ করা হয়েছে। সমুদ্রগুপ্তের মুদ্রায় বীণা বাদনরত অবস্থায় ছবি তার সঙ্গীতপ্রিয়তার পরিচয়, মানে বীণা বাজানো অবস্থায় আর কি। নেক্সট হচ্ছে বিদ্যুৎসাহিতা। এখানে লিখব সমুদ্রগুপ্ত ছিলেন একজন বিদ্যুৎসাহী শাসক। তার প্রচেষ্টায় সংস্কৃত সাহিত্য চরম উন্নতি লাভ করে। এছাড়াও চিকিৎসাশাস্ত্র, বিজ্ঞান, গণিতবিদ্যা, রসায়ন বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্রে ব্যাপক প্রসার ঘটে। সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। এখানে লিখব রাজ্য জয়ের শেষে সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেন। তিনি সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় ঐক্য প্রতিষ্ঠা করে পরাক্রমাধ, সর্বরাজ্যচ্ছেদা, অপ্রতিরত প্রভৃতি উপাধি ধারণ করেন। এগুলি ছিল তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পরিচায়ক। নেক্সট আমরা লিখব ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেন। পরধর্ম সহিষ্ণুতা পয়েন্ট করে আমরা লিখব পরধর্ম সহিষ্ণুতা ছিল সমুদ্রগুপ্তের চরিত্রের অন্যতম গুণ। তিনি একজন শিবের উপাসক হয়েও বৌদ্ধ ধর্ম সহ সকল ধর্মবিশ্বাসীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করেন। নেক্সট লিখব শাসন ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে সমুদ্রগুপ্ত তার দক্ষতার পরিচয় দিয়েছিল। এলাহাবাদ প্রশস্তিতে তার সেই কৃতিত্বের পরিচায়ক। ঠিক আছে, এতটা লিখবো, তাহলেই হবে। ভিডিওটা লাইক শেয়ার করো।